আপনাদেরকে মুর্শিদাবাদের দু জায়গার ছবি দেখাচ্ছি, একটা রঘুনাথগঞ্জ আর একটা রানীনগর। দুই জায়গাতেই জালে বাংলাদেশি। রানীনগরে 6 জন বাংলাদেশি ধৃত এই মুহূর্তে এবং তার সঙ্গে একজন দালালকেও ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এরা প্রত্যেকে দালাল মারফত বেআইনি পথে ভারতের মাটিতে, বাংলার মাটিতে প্রবেশ করেছে এবং এই মাটির মানুষেরই কাজ খাচ্ছে। এরা অন্য দেশ থেকে এখানে অবৈধভাবে প্রবেশ করছে এবং এখানে রাজমিস্ত্রি কাজ করছে। কেউ মাঠের মাঝখানে বাড়ি বানিয়ে ফেলছে, কেউ পরিচয়পত্র বানিয়ে ফেলছে। এদিকে নজর নেই প্রশাসনের। আমরা আপনাদেরকে একবার দেখাবো যে কবে কবে কোথা থেকে, মাত্র 1 মাসে কবে কবে কোথা থেকে বাংলাদেশিদের গ্রেফতার করা হয়েছে। 30শে জুলাই কলকাতার বিক্রমগড় থেকে ধানতলায় 7 বাংলাদেশি গ্রেফতার। 30 তারিখ এটা ধানতলায় ঘটনা। এবার আসুন ক্যানিং থেকে গ্রেফতার বাংলাদেশি 30 তারিখ গতকালের ঘটনা বলছি। এবার চলুন তার আগে 29 তারিখ মুর্শিদাবাদের জালে অনুপ্রবেশকারী হলো। নদিয়ায় চলে আসুন, ধৃত বাংলাদেশি, এটা 27 তারিখের ঘটনা। তারপর 22শে জুলাই আসুন, ভাঙড়ে বাংলাদেশি গ্রেফতার। আরো শুনুন, 21শে জুলাইতে আসুন, লালগোলায় গ্রেফতার বাংলাদেশিরা, প্রত্যেকে অনুপ্রবেশকারী বলেই গ্রেফতার। 19শে জুলাই শরৎনগরে গ্রেফতার অনুপ্রবেশকারী বাংলাদেশি। আবার সেই 19শে জুলাইতেই একই দিনে পানি ট্যাঙ্কি থেকে ধৃত এক বাংলাদেশি। 17 তারিখ আসুন, হাঁসখালি থেকে গ্রেফতার অনুপ্রবেশকারী বাংলাদেশি। 16 তারিখে আসুন, নকশালবাড়িতে গ্রেফতার বাংলাদেশি। আরো আছে 10ই জুলাই ফোর্ট উইলিয়ামের সামনে ধৃত এক বাংলাদেশি। 4 জুলাই চৌচুড়ায় বাংলাদেশি গ্রেফতার অনুপ্রবেশকারী। আবারও বলছি না, প্রত্যেকে অনুপ্রবেশকারী। 1 মাসে এতজন বাংলাদেশি আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার হয়েছে, শহর কলকাতা থেকে শুরু করে জেলার আনাচে কানাচে। আপনাদেরকে একবার শোনাবো যে এই যে যাদেরকে ধরা হয়েছে তাদেরকে আদালতে পেশের সময়, রানীনগরের ঘটনা, মুর্শিদাবাদের রানীনগর, আজকে তাদেরকে আদালতে পেশ করা হচ্ছে। সেই আদালতে পেশ করার সময় তারা কি বলছেন শুনুন একবার। ভারতে কেন এসেছিলেন? ভারতে নিয়ে আসছে কিসের জন্য? রাজমিস্ত্রি কাজ করার জন্য। রাজমিস্ত্রির কাজ? ট্রেনেতে যাবেন না, এবারে প্রথমে আসছে। বাংলাদেশ কেন কাজের কি কাজ বাংলাদেশে? কেউ বলছেন রাজমিস্ত্রি কাজের জন্য, কেউ কোনো উত্তরে দিচ্ছে না, বলছে কাজের জন্য এসেছিলাম। কাজের জন্য বাংলার মাটি, ভারতের মাটি অবৈধভাবে কেন ব্যবহার করা হবে? এদেরকে সুযোগ কারা করে দিচ্ছে? এদেরকে থাকতে কারা দিচ্ছে? কেউ তো থাকতে, এদের মধ্যেই কেউ থাকতে পরিচয়পত্র বানিয়ে ফেলছে। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম এই এত অনুপ্রবেশ এবং এদের বহাল তবিয়তে থাকা নিয়ে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এখন পশ্চিমবঙ্গে বাংলাদেশি ধরা পড়ছে কি ভারতবর্ষের কোথায় বাংলাদেশি ধরা পড়ছে সেটা রাজ্যের প্রশাসন দেখবে, কেন্দ্রের প্রশাসন দেখবে। আমরা কিন্তু এ কথা বলিনি সমস্ত বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে। আমরা যেটা বলতে চাইছি যে ভোটার তালিকা সংসদের নামে যে সমস্ত শর্ত চাপানো হচ্ছে, লাখে লাখে গরিব মানুষ, সাধারণ মানুষ, তারা এই ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে। তাই এই ভোটার তালিকা যেটা FIR নাম, সেটা রিভিশনের নামে সেখানে ভোটার তালিকা বাদ হচ্ছে, ডিলিশন হচ্ছে। শুনলেন অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। এবার আপনাদেরকে শোনাবো বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য এত অনুপ্রবেশ নিয়ে। শুনুন। মমতা ব্যানার্জি জানেন যে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের উপরে দাঁড়িয়ে তার দলের অস্তিত্ব নির্ভর করছে। এই অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে যেভাবে বাসা বেঁধেছে, উই পোকার মতন রাজ্যটাকে শুধু নয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা থেকে শুরু করে দেশের অনুপ্রবেশকারীরা আমাদেরই জন্মসূত্রে হিন্দু মুসলিম কথায় ভাষায় যারা বাঙালি, তাদের কাজ কেড়ে নিচ্ছে। পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে রোজগার করবার বিনিময়ে ভোটার কার্ড বানিয়ে দিয়েছে তৃণমূল। উদ্দেশ্য তাদের ভোট দিতে হবে এবং আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছি আমরা পশ্চিমবঙ্গবাসী। আমাদের পাশের যে রাষ্ট্র বাংলাদেশ, সেখান থেকে অবিরতভাবে, সেইখান থেকে যেই বাংলাদেশিরা ঢুকে পড়ছেন বা রোহিঙ্গারা ঢুকে পড়ছেন, তৃণমূলের পুলিশ ওত পেতে বসে রয়েছে, তাদের ধরে জেলে পুরছে না, সরাসরি নিয়ে চলে আসছে তৃণমূলের পঞ্চায়েতগুলোতে বা তৃণমূলের পার্টি অফিসে।
আর ঘোষণা দিয়ে দিয়ে তৃণমূলের গ্রামগঞ্জের নেতারা প্রচুর ভিডিওতে ধরাও পড়েছে। আমরা জানি যে কোনো চিন্তা নেই, আসুন আমরা ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দেব, পাসপোর্ট বানিয়ে দেব, 3 থেকে 4 হাজার টাকা খরচ। শুনলেন বিজেপির বক্তব্য, কার্যত এরাই এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক হয়ে যান, এমনটাই বক্তব্য উঠে আসছে। কেনই বা উঠে আসবে না? কারণ যখন এসআইআর করার কথা বলা হচ্ছে, নিবিড় সমীক্ষা করার কথা বলা হচ্ছে, তখন তারা তীব্র বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাকে এদেরকে বাঁচানোর জন্যই, এই ভোট ব্যাংককে বাঁচানোর জন্যই। আপনারা একবার শুনুন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। अरे जो आइन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा, हम ये नहीं मानेंगे। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।